শুরু করছি প্রণয় ব্যাকুলতা। লিখনীতে ইনান হাওলাদার। গার্লফ্রেন্ড না, বউ আছে। তোর কোনো সমস্যা? যাকে নিয়ে আলোচনা করছিল হঠাৎ তার কণ্ঠ শুনে তড়িৎ বেগে পিছনে তাকালো আহি। লোকটা শক্ত মুখে তাকিয়ে আছে, এমন ভাব যেন মাত্র কারোর সাথে ঝগড়া করে গোহারা হেরে এসেছে। যদিও তার ভাব সবসময় এমনই থাকে, বিশেষ করে আহির ক্ষেত্রে। একটু আগের ঘটনা, 2 মাস পরই আহিদের এইচএসসি এক্সাম, তাই আজ কলেজ থেকে বিদায় অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আরও ঘণ্টাখানিক আগে শেষ হলেও কোনো শিক্ষার্থী ঘরে ফেরেনি। নিজেদের বন্ধুমহল নিয়ে আলাদা আলাদা আড্ডা দিচ্ছে। আহিরাও 8-10 জন বন্ধুবান্ধব মিলে আড্ডা দিচ্ছিল। তার মধ্যে থেকে তারিনা নামে মেয়েটি, যে আহির বেস্ট ফ্রেন্ড, বলে উঠল, এই আহি, তোর ডক্টর কাজিন আছে না, উনি বিয়ে করছে না কেন? মনে হয় গার্লফ্রেন্ড আছে, বাড়িতে বলতেও পারছে না, আর বিয়েও হচ্ছে না। কথাটি বলে ঢোক গিলার আগেই পুরুষালী গম্ভীর কণ্ঠে আওয়াজ ভেসে আসলো, গার্লফ্রেন্ড না, বউ আছে। তোর কোনো সমস্যা? সূর্য প্রায় ডুবি ডুবি, আকাশ জুড়ে এখনো লালচে আপা বিদ্যমান। চৌধুরীর বাড়ির 3 সদস্য ছাদে ক্রিকেট খেলছে। পরপর 4টা ইট একটার উপর একটা দিয়ে স্ট্যাম্প বানিয়েছে, যার পিছনে দাঁড়িয়ে 2 হাত ক্যাচ ধরার মতো করে পিঠ গুজে করে রেখেছে আর্থিব চৌধুরী। প্রান্ত না রেখে দুরন্ত রাখলে ক্যারেক্টারের সাথে নামটা যশস্বী হতো। এই তো ব্যাট হাতে দাঁড়িয়ে বারবার ছাদের মেঝেতে ক্ষুদ্র ক্ষুদ্র বাড়ি মারছে 5ম শ্রেণীর পড়ুয়া এক বালিকা তাহি। তাবাসসুম চৌধুরী তাহি, চৌধুরী বাড়ির সবচেয়ে কনিষ্ঠ সদস্য। তারই সামনে বল করার প্রস্তুতি নিচ্ছে সাফওয়ান চৌধুরী শান্ত, যার নাম শান্ত হলেও কাজকর্ম কথাবার্তা সবই অশান্ত। মেয়েটা যতটা প্রস্তুতি নিয়ে ব্যাট হাতে দাঁড়িয়েছিল, ঠিক ততটাই অপ্রস্তুতি নিয়ে প্রথম বলেই কোপাকাত। পরপর সাজিয়ে রাখা ইটের মাঝেই 2টি ইট বেঁকিয়ে স্ট্যাম্প ভেঙে যায় অবস্থা। সাথে সাথে বাকি 2 জন একসাথে চিৎকার করে বলে উঠল, আউট আউট! ভাইয়া ভাইয়া, আরেকটা বল করো না প্লিজ, মায়াবরের কণ্ঠে আর্জি করল তাহি। চৌধুরী বাড়ির 3 গিন্নি ড্রয়িং রুমে একপাশে মাদুর পেতে শাক ছিঁড়ছে আর নানান সাংসারিক আলাপ করছে। বড় গিন্নি পারভিন আরা বেগম, মেজো গিন্নি মারুফা বেগম আর ছোট গিন্নি লতা বেগম। ছেলে মেয়েদের হই হুল্লোড় শুনে থেকে থেকে গলা উঁচু করে ডাক ছাড়ছেন। কে শোনে কার কথা? বিচ্ছুগুলো তো আর তাদের কাজে ব্যস্ত। বাড়ির বড় কর্তা আকবর চৌধুরী, যার 2 সন্তান তাশরিফ চৌধুরী তুর্য আর তাহি। মেজো কর্তা আসলাম চৌধুরী, যার একমাত্র কন্যা আফহানা চৌধুরী আহি, আর ছোট কন্যা আশফি চৌধুরী, যার 2 পুত্র শান্ত ও প্রান্ত। বয়সে তাদের মাত্র 2 বছরের পার্থক্য হলেও বোঝা মুশকিল। হঠাৎ কেউ দেখলে ভাববে তারা যমজ। কলেজের গেটে একপাশে পার্কিং করে রাখা ব্ল্যাক কার, যদিও এই গাড়িতে ওঠার সৌভাগ্য এখনো চৌধুরী বাড়ি কারোই হয়নি। হাঁটার গতি কিছুটা দৌড়ের মতো করে এগিয়ে যাচ্ছে আহি। তার পিছন পিছন এক হাত পকেটে গুজে আরেক হাতে মোবাইল ধরে বলতে বলতে সাহেবী কায়দায় হেঁটে আসছে দ্য গ্রেট তাশরিফ চৌধুরী তুর্য। কোথায় ওঠা চিন্তা করছিস তুই? মাত্র গাড়ির দরজা খোলার জন্য হাত বাড়িয়েছিল আহি, তখনই কথাটা বলল তুর্য। কেন বাড়িতে যাব না? তোর কি মনে হয় এই বেশি তোকে আমি গাড়িতে উঠতে দিব? নিজের দিকে একবার তাকা। আহি একবার নিজের পা থেকে মাথা অবধি দেখে ঠোঁট গোল করে ছোট্ট করে একটা শ্বাস ছেড়ে মনে মনে বলল, যে লোক সাধ্য গোসল করে আসলেও গাড়িতে উঠতে দেয় না, সেই লোক কি আর আবিরসহ গাড়িতে তুলবে? এমন ভাব করে যেন পৃথিবীতে একটাই গাড়ি আছে, আর সেটা ওনার। ছোট লোক কোথাকার। আহির নানান ভাবনার মাঝে তুর্য একটা রিকশা ডেকে তাকে উঠতে বলে নিজে গাড়িতে বসে স্টার্ট দিল। যতটা সম্ভব রিকশার সাথে তাল মিলিয়ে যাওয়ার চেষ্টা করছে। আহি রিকশার ভিতর থেকে ঘন ঘন মাথা বের করে দেখছে তার বন্ধুবান্ধব কেউ আবার দেখে নিল না তো। কত বড় অপমান! ভাই গাড়ি নিয়ে এসেছে অথচ বোনকে রিকশায় করে বাড়ি পাঠাচ্ছে। সেটা যদি ওরা দেখে নেয়, তাহলে এতদিন বলে এসেছে আমার চাচারা আমাকে আমার আব্বুর থেকেও বেশি আদর করে, চাচিরা মায়ের থেকেও বেশি ভালোবাসে, আর তুর্য ভাই, সে তো পুরো আপন বোনের নজরে দেখে, তাহি থেকেও তাকে বেশি ভালোবাসে। কিন্তু তুর্য যে তাকে দেখলেই বকতে থাকে, বারবার মারার ভয় দেখায়, প্রতিটা কথা শেষে বেয়াদব ট্যাগ লাগিয়ে দেয়, সে কথা যদি ওরা জানতে পারে তাহলে কিভাবে মুখ দেখাবে আহি? আর ওরা ভাববে সে প্রতিদিন চাপা মেরে এসেছে। সে তো মিথ্যা বলেনি, তুর্য ছাড়া সবাই তাকে মাথায় করে রাখে।
সময় সময় শান্তপ্রান্তর সাথে ঝগড়া মারামারি লেগে যায়, কিন্তু ওরাও আহি ভালোবাসে। তুর্য ব্যতীত সবাই তাকে ভালোবাসে। জানলার থাই গ্লাস টেনে এসি অন করে রেগুলেটর ঘুরিয়ে আস্তে করে ফ্যান ছেড়ে রুমের দরজা ভিজিয়ে দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে পড়তে বসেছে আহি। পারলে ঘরটা সাইলেন্ট মুড করে নিত, কেননা তার কাছে পড়তে বসার আগে পড়ার স্থান নিরিবিলি হওয়া দরকার। যদি বিড়াল কুকুরের মতো অন্ধকার আর মশা দেখতে পেত তাহলে লাইটটাও অফ করে বসতো। কিন্তু আফসোস, এত সুন্দর পরিবেশে তৈরি করেও পড়ার মন বসাতে পারছে না। বইয়ের মুখ গুজে বসে আছে, অথচ 2 মাস পরেই পরীক্ষা, তবুও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আধ ঘন্টা ধরে একই পড়া পড়ছে, তবুও মাথায় ঢুকছে না। আবার যখন পড়তে মন চাইবে তখন একটা পড়া মুখস্থ করতে হাতে গোনা কয়েক মিনিট সময় লাগে। তখনই কেউ কেউ এসে ডিস্টার্ব করে, অথচ এখন কেউ আসছে না। আর পড়া টেকে নিচে গেলেও মারুফা বেগম বকাবকি শুরু করবে। একটু ঘোরাঘুরি করলে যে মাইন্ড ফ্রেশ হয় সেটা কি তিনি বোঝেন না? আহি, রুমে আছিস? বড় মা ডাক পেয়ে ভাবনা ছেদ ঘটল তার। সে দ্রুত বলে উঠল, হ্যাঁ বড় মা, আছি, আসুন। সে তো মনে মনে চাইছিল কেউ আসুক আর তার পড়ায় ব্যাঘাত ঘটুক। তোকে বাড়িতে নামিয়ে তুর্য কোথায় গিয়েছে, তোকে কিছু বলেছে? চিন্তাত্ম কণ্ঠে পারভিন বেগমের। আপনার ছেলে আমাকে নামিয়ে দেয়নি বড় মা, রিকশায় উঠিয়ে দিয়েছে, মুখ গোমরা করে বলল আহি। বাড়ি ফিরে না তো 10 বার এই একই কথা বলেছে। এবার পালা বড় আব্বুর কাছে বলার। কি কি বলবে মনে মনে সব সাজিয়ে নিয়েছে। বারবার একজন রেখে আরেকজনের বলেছে দেখে শান্ত বলে উঠেছিল, নালিশ করার জন্য আহিয়া পুষেরা রে। আচ্ছা মা, বাড়ি পর্যন্ত তো এসেছিল, তারপর কোথায় গেছে তার কিছু জানিস? তখন থেকে কল করছি, ধরছে না। না বড় মা, দাঁড়া, এই তো কল করেছে। হ্যালো বাপ, কোথায় তুই? ও আচ্ছা, ফিরবি কখন? ঠিক আছে আব্বা। পারভিন বেগমের কথা শেষ করা মাত্রই আহি বলল, বড় মা, আপনার ছেলে তো হার্টের ডক্টর, ওনাকে বলবেন ওনার হার্ট ফুটো করে একটু মধু, চিনি, রসমলাই, রসগোল্লা, তারপর জিলাপি ঢুকিয়ে দিতে, যাতে ঠোঁট দিয়ে একটু মিষ্টি মিষ্টি কথা বের হয়। আহির কথা শুনে পারভিন বেগম হাসতে হাসতে বলতে লাগলেন, সবাই কি আর একরকম স্বভাবের হয়? আর সবার মধ্যে কি আর সব গুণ থাকে? আহি একটু ভাব নিয়ে গর্ব করার ভঙ্গিতে বলতে আরম্ভ করলো, কেন বড় মা, আমাকে দেখুন তো, আমার মধ্যে তো সব গুণই আছে। হ্যালো আম্মু, শুনতে পাচ্ছ? ফোনের ওপাশ থেকে তুর্যের কণ্ঠ শুনে এক লাফ দিয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়েছে আহি। ভয়ে গলা শুকিয়ে গিয়েছে। তাহলে তুর্য ভাই কল কাটেনি, সব কথা শুনে ফেলেছে। এইবার আর রক্ষে নেই তার। পারভিন বেগম ফোন কানে ধরলেন। তিনিও বুঝতে পারেননি যে তুর্য এখনো কল কাটেনি। নরম গলে ডাক ছুড়লেন তিনি, আব্বা। কেবল আহি পক্ষে সুপারিশ করবে তার আগেই তুর্য রাশভারী কণ্ঠে ভেসে আসলো, লাউড স্পিকারে দাও। ছেলের কথা মতো তিনি স্পিকার লেখা জায়গায় চাপ দিলেন। ফের জিজ্ঞেস করলো তুর্য, দিয়েছ? হ বাপ, মেয়েটা কিছু। এবারও পারভিন বেগমের কথা শেষ করতে পারলেন না। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলতে আরম্ভ করলো, বাড়ি ফিরে হাট ফুটো করে গোটা তোকেই ঢুকিয়ে নিব, রেডি হ।